হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। দেখো এখন 4টেও বাজেনি, আমরা উঠে পড়েছি। বাইরেটা দেখো কত অন্ধকার। তো এবার যাবো আমরা স্নান করার জন্য। চলো স্নান করে এসে দেখা করছি। এই দেখো আমার স্নান হয়ে গেছে। এখন আমি চারিদিক ছড়া দিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সঙ্গে মাও উঠে পড়েছে। এই কাজটা রোজ ভোরবেলা উঠে আমার বাবা করে কিংবা মা করে। এখন আমি উঠেছি তাই আমি করে দিচ্ছি। তারপর শাঁখ বাজিয়ে দিলাম ভোরবেলা। তারপর আর কি ঝাঁট দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, ঠাকুরের পুজোর জোগাড় করা, এই সব। এত তাড়াহুড়োতে কাজ করেছি না, ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। কিছু কিছু ভিডিও রয়েছে, কিছু কিছু ভিডিও দিতেই পারিনি। দেখো সব কিছু আয়োজন করে দেওয়ার পর বাবা পুজোতে বসে পড়েছে। এই দেখো আমাদের সরস্বতী ঠাকুর ছোট্ট মতো। আমি যখন মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিলাম তখন এটা নিয়ে আসা হয়েছিল। বাবা বাড়ির পুজো করে বাইরে একটা সরস্বতী পুজো হবে, তার জন্য বাবা যাবে। সেই জন্য এত তাড়াহুড়ো করে সব কিছু আয়োজন করা হয়েছে। তারপরে এবছর আবার সকাল 10টার মধ্যে অঞ্জলি দিয়ে দিতে হবে, নাহলে তিথি ছেড়ে যাবে। বাবার সঙ্গে আমাকেও যেতে হবে, কারণ বাবা যেখানে পুজো করতে যায় বাবার সঙ্গে আমিও যাই বাবাকে হেল্প করার জন্য। এদিকে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, বাবার পুজোও শেষ হয়ে গেছে। কোনো ভিডিওই নেওয়া হয়নি তাড়াহুড়োর মধ্যে। বোনেদেরকে সাজুগুজু করিয়ে দিয়ে আমি বেরিয়ে পড়েছি। আমি বোনেদেরকে সাজুগুজু করাচ্ছিলাম, তাই বাবা আগে চলে গেছে। আর আমি তো সাজুগুজু করার টাইম পাইনি। এই দেখো এটা আমার ছোট বোনু। দেখো সরস্বতী পুজোর দিন সবাই বেরোচ্ছে, কিন্তু আমার বেরোনো হচ্ছে না। আমিও বেরোবো, তবে আমার একটু দেরি হবে। বাবা বলেছে কিছুটা হেল্প করে দিয়ে আমাকে বেরিয়ে আসতে। দেখা যাক কত দূর কী হয়। এই আমি চলে এসেছি এখানে। দেখো বাবা আগে থেকেই চলে এসছে। পুজোটা হচ্ছিল একটা ক্লাবে। আমি এখন চলে এসেছি, বাবাকে কিছুটা হেল্প করব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সব কিছু গুছিয়ে দিয়ে দিয়েছি, কিছু আয়োজন করে দিয়েছি। ওখানে একটা দিদিও ছিল, তিনিও কিছুটা হেল্প করেছে, ফল টল কেটে দেওয়া। ওই যে আগেই বলেছি তাড়াহুড়োতে কোনো ভিডিও তোলা হচ্ছে না। এমনকি আমি থাম্বনেলের জন্য ছবিও নিতে পারিনি। তাহলে যদি বলো থাম্বনেল বানিয়েছি কী করে, এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে থাম্বনেল বানিয়েছি। আর আমার তো ভালো ক্যামেরাম্যানও নেই যে আমার ফোন ধরে দেবে। আর আমার ক্যামেরাম্যান ঘুরতে চলে গেছে। সব কিছু আয়োজন করে দেওয়ার পর একটু ঘোরাঘুরি করতে করতেই কিউট বনুটার সঙ্গে দেখা হয়ে গেল। তারপরেই সবাই অঞ্জলি দিতে দাঁড়িয়ে পড়েছে। অঞ্জলি শেষ হয়ে গেলেই আমি বাড়ি চলে যাব। তো এখন অঞ্জলি শেষ হয়ে গেছে, বাবা বললো তুই বাড়ি চলে যা, এবার আমি সামলে নেব। তো আমি এখন বাড়ি চলে এসেছি। এসে এই দেখো রেডি হয়ে গেছি। এরপরের কোনো ভিডিও নেওয়া হয়নি, আর আমি ইচ্ছে করেই নিইনি, কারণ আমি এখন ঘুরতে যাচ্ছি। চলো আজকের ভিডিও এই পর্যন্তই। বাই। সাবস্ক্রাইব প্লিজ।